এই মানুষের জিন্দেগির মধ্যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5টা কাল আছে, মানে 5টা ধাপ আছে। কয়টা কাল জোরে বলেন, জোরে বলেন কয়টা? কয়টা জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। শিশুকাল তো হেলাই ফেলাই কেটে গেছে, কিশোরকাল হেলাই ফেলাই কাটলো, এখন যৌবনে যায় ঠেক লাইগা গেছে। তোমার আমার গুনাহের খাতা ওপেন হয়ে গেছে। এখন আর মালিকের দরবারে তুমি বেগুনাহ সুন্নাহ নামাজ না পড়লে তোমার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে, পর্দা না করলে তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে, ইবাদত বন্দেগী না করলে তোমার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, যৌবন যুবতী কালের মধ্যে আয়েশা আমি আল্লাহকে তালাশ করলাম না, আমি আল্লাহ আরেকটা সুযোগ দিয়া দিলাম রে। প্রৌঢ়কাল অর্ধাবধি বয়স আইসা গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা বান্দি এখনো সময় আছে, বৃদ্ধ হও নাই, আমি মালিকের দরবারে আইসা সিজদা দাও। প্রৌঢ়কাল হেলাই ফেলাই কাটাইয়া দিলাম, আমার নবীর খাতিরে আমার আল্লাহ আরেকটা সুযোগ দিয়া দিছে। কি সুযোগ? এক, দুনিয়ার মধ্যে উম্মত গুলা বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি মালিকের দরবারে তওবা করিয়া ভালো হয়ে যায়, সিজদা লাগাইয়া তওবা করিয়া ভালো হয়ে যায়, আমার দয়ার আল্লাহ ওই মৃত্যুর পূর্ব মুহূর্তেও বান্দা বান্দির তওবাখানা কবুল করে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি আমি মালিকের দরবারে যাই না, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আহারে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, তোমরা আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝো মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। এর যুবক ভাই, এর যুবতী বোন, এই জন্য বলি তুমি আমি দুনিয়াতে যখন আসছি মরণের ছাড়পত্র নিয়ে আসছি। আজরাইল তোমার আমার পিছনে দাঁড়ানো আছে, আজরাইল কখন দুইরা জানটা কবজ করে নিয়ে যায় বলা যায় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বান্দা বান্দি রে, আল্লাহকে যদি পাইতে চাও আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান, পর্দারের মা পর্দার আড়াল থেকে ঘরের মধ্যে বসিয়া আরামের ঘুম হারাম বানাইয়া একটু সজাগ থাকিয়া ওলামায়ে কেরামের কথা শুনো, নিজের জিন্দেগিকে পরিবর্তন করার চেষ্টা করো। এরে বৃদ্ধ বাবাজি, এইখানে যারা আছেন আপনারা বেশিরভাগই বৃদ্ধ গো। সমাজের মধ্যে তো যুবকের অভাব নাই, আর এই সমাজটা তো একদম ছোট না, এই গুটি কয়েকটা মুসল্লি এই সমাজে না, আরো আছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং একটা জিনিস বোঝা যায়, আল্লাহ যাকে কবুল করে সেই দিনের কাজে আসতে পারে, আল্লাহ যারে কবুল করে না শত চেষ্টা করলেও লাভ নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলি পর্দানের মা, এর যুবতী বোন, ওলামায়ে কেরাম আসছে এইখানে নেক কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, নিজের জিন্দেগিটাকে হেদায়েতের পথে যেন নেওয়া যায় এই চিন্তা করেন। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলি, এরে দুনিয়ার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে মানুষ পাঠাইলাম। মানুষগুলা গুনাহ করবে,
গুনাহের কাজ করবে। বান্দা গুনাহ করতে ভালোবাসে রে, আমি দয়ার আল্লাহ বান্দার বান্দির গুনার গুলি মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ বান্দা, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবা, আমি আল্লাহর পথে চলতে পারবা, আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর জান্নাত পাইবা। এই ভালোবাসার একটা মাপকাঠি, একটা ভালোবাসার পদ্ধতি আমি দয়ার আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে জানায় দিলাম। কিভাবে জানায় দিলাম? ওহির দ্বারা, জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আয়াত নাজিল করে আমার দয়ার আল্লাহ জানায় দিলেন, মুহাম্মদ হার খিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার খিজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলের কথা ছাড়া জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া আমার মালিক জানায় দিলেন, বল হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। কি জানায়া দেন? দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, অর্থাৎ নবীজির ইত্তেবা অনুসরণ, নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে, নবীজির সুন্নাত পালনের মাধ্যমে, নবীজির আদর্শ পালনের মাধ্যমে যদি একটা বান্দা বান্দি আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারে, আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারলে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এখন একটা যুবকের মুখের দিকে আর মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় ওই আর নবীজির আদর্শ সুন্নত মানে না, ওই আদর্শ মানে মেসি, রোনালদো আর সাকিব খানের কথা কোন ঠিক কিনা? চুলের যে কাটিং এক একটা, বাপ রে বাপ, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আর চাচা মিয়া দোকানদারি করতেছে, বেড়া বিড়ি সিগারেট পান টান বেশি জলদা টলদা, বাপের বয়সী বাবা, বাপের বয়সী লোক, দাদার বয়সী লোক, মুরব্বীরা দোকানের মধ্যে বসা, নাতির বয়সী গুলার বয়সী সারা একটা গেছে। আমার নিজের চোখে দেখা তো এগুলো, আমি মাঝে মধ্যে দোকানে যখন বসে থাকি, যখন আসে তখন ডাইরেক্ট ধরাইয়া দিই। কারণ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সিলসিলা, তার যে আকীদা ছিল, তার যে স্পিরিট ছিল ঈমানের, যখন যে অপরাধ হইতো তৎক্ষণাৎ সেটা ধরাইয়া দিত। আমার সামনে যেটা হয় সেটা ধরাইয়া দিই। ওইটাই বলতেছি, বাপের বয়সী, বড় ভাইয়ের বয়সী, দাদার বয়সী মুরব্বী দোকানদারি করতেছে, নাতির বয়সী, পুলার বয়সী পুলা যাইয়া চাচা, দোকানদারে তো অন্তর খুশি, এরম আদর কইরা যত্ন সহকারে ডাক, আমার ভাইস্তারাও আমারে চাই না, হবাসের কৌ কি কইবা, চাচা একটা স্টার দে। নাউজুবিল্লাহ কোন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় যদি স্টার না দিয়া, পাইলট না দিয়া, কানসা দিতে বসাইয়া দিতেন, ওর মা বাপের খবর দিয়া বলে দিতেন, আমনের ফুলায় স্টার আর পাইলট সা কি করতাম আমনে কোন সমাজের মধ্যে আর গাঞ্জা খড়ি আমাকে থাকতো না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এই জন্য বলি, এর পর্দার মা যুবক ভাই, আমার নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করার জন্য। যখনই একটা বান্দা বান্দি আমি আল্লাহর গোলামি করবে, আমার নবীজির আদর্শ অনুযায়ী চলবে, আমার নবীজির দেখানো পদ্ধতিতে চলবে, আমার নবীজির সুন্নত মেনে চলবে, ওই বান্দা বান্দিগুলা যখন আমার নবীজির দেখানো পদ্ধতিতে চলতে চলতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে থাকবে, আমি আল্লাহর নামের জিকির করা শুরু করে দিবে, দুনিয়ার মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা ওই বান্দা বান্দির জিকিরের সাথে সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতাগুলা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাগুলাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও জিকির শুরু করে দেয়, কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ
ডাক দিয়া বলে ফেরেশতার দল এইভাবে আমি মালিকের জিকির শুরু করে দিছি। কারণ কি ব্যাপার কি? তামাম আলমগুলোর ফেরেশতারা ডাক দিয়া বলছে আল্লাহ শুধু আমরা একাই না, জমিনের মধ্যে আপনার একটা বান্দা বান্দি জমিনের মধ্যে গো আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করছে, আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে গো। ওই জমিনে বান্দা বান্দি আল্লাহর নামের জিকির শুরু যে করে দিছে, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত তামাম আলমকুলের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা আপনি মালিকের জিকির শুরু করে দিছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল জিকির থাম। ফেরেশতারা ডাক দিয়া বললে আল্লাহ আপনি আপনার বান্দার গুনাহগুলি মাফ করে দেন। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যখন মানুষ পাঠাইতে চাইলাম তোমাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলাম রে, তোমরা বলছিলা ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর দরকার নাই, ঝগড়া ফাসাদ করবে, অন্যায় বিবাদ করবে, পাঠানোর দরকার নাই। আমি আল্লাহ বলছিলাম যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতার দল আমি আল্লাহ হুকুম দিয়া দিছিলাম আমার দুনিয়ার মধ্যে বান্দা বান্দি পাঠাবো, মানুষ জাতি তৈরি করা শুরু করো। ফেরেশতারা যখন মানুষ বানানোর জন্য হাত লাগাইলো, আমার দয়ার আল্লাহ কি ডাক দেয়া বলে ওগো আল্লাহ আপনার বান্দা কানা হবে নাকি বোবা হবে, আপনার বান্দা ভালো হবে নাকি ল্যাংড়া হবে, আপনার বান্দা কালো হবে নাকি সুন্দর হবে। আমার দয়ার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতার দল লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকায় রাখছি রে। ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, সারা বডি ফেরেশতারা আপনার আমার বানায় ফেলাইছে। মুখটা বানানোর জন্য হাতটা লাগাইবে রে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল আমি আল্লাহর হুকুমে আমার বান্দা বান্দির সারা বডি তোমরা বানাইছো রে। বান্দার সুন্দর একটা চেহারা, মাথা নামক একটা মেমোরি, যে চেহারার মাঝখানে এমন একটা দামি কপাল, সেই কপালটা দিয়া বান্দা বান্দিগুলা গভীর রাত্রে জাগিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে। এই দামি কপালটা তুমি বানাইলে হবে না, এভাবে বানাইলে হবে না। আমি দয়ার আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, এত দামি একটা কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहमत से तेरे उस पे नजर हो। दिल दे जो तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मादर तू जहाँ गैर खुदा यार नदारिम, जुज याद खुदा हिंच दिगर कार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है दर मुझको दुआ से। कोई अच्छा मानुष बोलो देखी रात्रि के नटालो, चाँद सूरज कोथा হইতে পাইল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হয় তা লাল। কত মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টায় আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক। নারে তাকবীর, নারে তাকবীর। শোনো শোনো
গোপালপুরবাসী, শোনো শোনো বাইশকেলবাসী, শোনো শোনো কইজার পাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো কইজার পাড়াবাসী, শোনো শোনো বাইশকেলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা শুনে বলেন? আপনাদের আওয়াজ মুসলমানের শাহজালালের মতো হচ্ছে না। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই, ঠিক কিনা? আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই টাঙ্গাইলের বাবাজি, এর গোপালপুরের বাবাজি, পর্দানের মা, যুবতী বোন, আমার দয়ার আল্লাহ এত আদর করি তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, এত মায়া মহব্বত করি দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠাইছে। যখনই নবীজির আদর্শ অনুযায়ী চলবা, তোমার মাধ্যমে কোনো হারাম কাজ হবে না, গুনাহের কাজ হবে না। আল্লাহর নামের জিকির যখন তুমি শুরু করবা, হয়তোবা তুমি শুনতে পারবা না, দেখতে পারবা না, কিন্তু তোমার জিকিরের তালে তালে সমস্ত ফেরেশতাগুলাই মালিকের দরবারে জিকির শুরু করে দিবে। ওই নবীর প্রেমের আশিক হইয়া যাও, নবীজির ইত্তেবা অনুসরণ করে মুমিন, আমার নবীর প্রেমের পাগল হইয়া যাও। নবীজির জীবনী তুমি আমি জানি না, নবীজির জিন্দেগি তুমি আমি জানার চেষ্টাও করি না, মানারও চেষ্টা করি না। আজকে যদি নবীজির জিন্দেগি তুমি আমি জানতাম রে, নবীজি কত কষ্ট করছে, তাহলে ন্যূনতম ঈমান যার ভিতরে আছে সে কখনো নবীজির মায়া থাকলে পরে দুনিয়ার মধ্যে ফাহেশা অন্যায় গুনাহের কাজ করতে পারতো না, বিদআত করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে নবীজির আদর্শ আছে, সে কখনো উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না, সে কখনো মসজিদের বিরোধিতা করতে পারে না, সে কখনো মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। যার ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে, যার ভিতরে মাদ্রাসার প্রেম আছে, যার ভিতরে মসজিদের প্রেম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো মাইক সামনে নিয়া যাত্রা বলার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি আকল দান করে, সবাই বলি আমিন। এর যুবক ভাই, এর পর্দালের মা, যুবতী বোন, বৃদ্ধ বাবাজি, আমার দয়ার আল্লাহ জানায়া দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা, যদি নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে, নবীজির ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারো, আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার আমার জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছে। কি পুরস্কার? জিন্দেগিতে যত গুনাহ করছো বান্দা, কোনো টেনশন নাই, পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, কোনো ভয় নাই, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, কোনো ভয় নাই, মরুভূমির বালির পরিমাণ গুনাহ হয়ে গেছে, কোনো ভয় নাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি, আরে আমরা যা দেখি, আরেকটা বড় মালিকের কাছে গেলে একবার দুইবার তিনবারের মাথায় ওই মালিকের কাছে চাইলে বলে রাগ হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দাবান্দি যদি না চায়, তাহলে আমার আল্লাহ বান্দাবান্দির উপরে রাগ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাবান্দি জিন্দেগিতে যত গুনাহ করছো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি দয়ার আল্লাহ তোমাদেরকে পুরস্কার জানাই দিলাম রে। আমি আল্লাহ রহমতের একটা দরওয়াজা আছে, ওই রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, তওবা করতে পারি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি দয়ার আল্লাহ
বান্দা বান্দি তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বান্দা বান্দি, কত গুনাহ তুমি করছো, কত গুনাহ তুমি করছো। গুনাহের জন্য কোনো টেনশন নাই, গুনাহ করে ফেলছো অতীতে যা করছো, এখন নিজের কৃতকর্মের জন্য মালিকের দরবারে তুমি ক্ষমা চাও, মালিকের দরবারে তুমি তওবা করো। তিনটা শর্ত মেনে, কয়টা জোরে বলেন? তওবার জন্য শর্ত কয়টা? আরো জোরে সবাই মিলে, তওবার জন্য শর্ত কয়টা? এই সামনে যারা চুপ করেন পিছন থেকে বলেন, পিছনে একটু আরাম করতেছে বেশি, জোরে বলেন। তওবার জন্য শর্ত কয়টা? আর একটু আগায় আসলে মনে হয় মাহফিলের পরিবেশটা সুন্দর হয়। জি জি, মানুষ অনেক পিছনে বসতেছে, যে হুজুর মুরব্বী মানুষ, যে মাশাআল্লাহ এই জান্নাতের পরিবেশ। আচ্ছা আপনারা একটা কথা বল, চুরি কইরা কি সামনের দরওয়াজা দিয়ে পালায় না পিছনের দরজা পালায়? এইটা কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? জান্নাতের বাগান কি ভালো মানুষের বলা সুরে বল? জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে পিছন দিয়ে যারা পালায় যাবে তারা কারা আপনারা বুঝে নেন, আমি কিছু কমো না। জান্নাতের বাগান সাজায় রাখেন, আপনাদের দায়িত্ব। আগে আসেন সামনের দিকে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু আগে আসেন জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্দার মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তওবার জন্য শর্ত কয়টা? আরো জোরে। এক নাম্বার শর্ত ইন্নামাল আমালু বিন্নিয়াত। এক নাম্বার শর্ত, এরে বান্দা, তওবার জন্য এক নাম্বার শর্ত তোমার নিয়তকে সহি করতে হবে। এক নাম্বার শর্তই তোমার নিয়তটাকে ঠিক করতে হবে। আহারে বান্দা, একটা চুরে যদি চুরি করার জন্য তার টিম নিয়ে ডাকাত সর্দার যদি বাহির হয়ে যায়, তাহলে আগ থাকতে পরামর্শ করে নিয়তটাকে পাকাপোক্ত করিয়া তারপরেই যায়। ধরা খাই আর যাই হই, অমুক জায়গা থেকে গরু একটা আনবই, কথা গণ ঠিক কিনা? আর গুনাহ মাফ হওয়ার জন্য এটা তো বেশি কিছু না, শুধু মুখ দিয়া বলা, নিয়তটাকে ঠিক করা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার জন্য এক নাম্বার শর্ত আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের নিয়তকে ঠিক করা। দুই নাম্বার শর্ত, যে গুনাহ করছেন আপনি, এই গুনাহের জন্য মালিকের দরবারে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, কান্নাকাটি করা। কান্না ছাড়া এই দুনিয়াতে কোনো ওলি আল্লাহর দরবারে ওলি হইতে পারে নাই। তাহাজ্জুদ ছাড়া এই দুনিয়াতে কোনো ওলি মালিকের দরবারে ওলি হইতে পারে নাই। এই জন্য দুই নাম্বার শর্ত, যে গুনাহের জন্য তওবা করতেছি, এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তিন নাম্বার শর্ত, এই গুনাহ আর জিন্দেগিতে করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করে এই তিনটা শর্ত মেনে যখনই একটা বান্দা বান্দি মালিকের দরবারে তওবা করবে, রে আমার দয়ার আল্লাহ বান্দা বান্দির তওবা আর নিয়তকে কবুল করে, শর্তকে কবুল করে আমার দয়ার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আমি পয়গম্বর আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর কি আবদার আমি মালিকের দরবারে তুমি নিয়ে আসছো? আহারে নবী রাসূল পয়গম্বরদের খেলা, আল্লাহ ওয়ালাদের খেলা, কত প্রেম জমায়া বাপ জমায়া কথা বলতো রে। আজকে আপনি আমি কথা বলতে পারি না, কারণ কি? নামাজি আপনি আমি পড়তে যাই না। মুমিন বান্দা বান্দির সাথে আমার দয়ার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সিজদায় আইসা কথা বলে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বলিলেন গো কথা, মরণ কালে ডাইকা। মাশাআল্লাহ বলেন না। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বলিলেন গো কথা, বিপদ কালে ডাইকা। আমাদের নবীর সাথে বলছেন কথা,
জানাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা। আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর মুসা আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ একটা আবদার আপনার দরবারে আমি নিয়ে আসছি। কি আবদার? ওগো আল্লাহ, তাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে অপছন্দ কইরা ঘৃণা কইরা ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো, আমার বান্দা যত গুনাহ করুক না কেন আমি কিন্তু আমার বান্দা বান্দির গুনাহ ওপেন করি নাই। তুমি কেন ওপেন করতে চাও? বলে না, আমি ওপেন করতে চাই না। ঠিক আছে, দেখবা শর্ত আছে, বান্দার সাথে দেখা হবে কিন্তু কোনো কথা তুমি বলতে পারবা না। পয়গম্বর মুসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করার পর আমার মালিক ডাক দিয়া বলে, রাস্তার কিনারে যায় দাঁড়াইবা, ওই জাহান্নামী বান্দা তোমার কাছে চলে আসবে। ওলামায়ে কেরাম চলে আসছে, আলোচনা শেষ করে দিব। এ বান্দা শর্টকাটে বুঝাইয়া দিব, একটু ধ্যানমগ্ন দিয়া কথাগুলো শোনা চাই। পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক আগে আসতেছে। যখন হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেছে, মাথা থেকে পা পর্যন্ত লোকটাকে মার করে দেখে লোকটাকে বিদায় করে দিল। পয়গম্বর মুসা আবার আমার মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার দরবারে আমি পয়গম্বর আরেকটা আবদার নিয়ে আসছি। কি আবদার নিয়ে আসছো? জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম আমি আল্লাহ, তোমাকে জাহান্নামী বান্দাকে দেখাইলাম রে। এখন আবার কি আবদার তুমি নিয়ে আসছো? পয়গম্বরকে আমার মালিক এই কথা বলার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ভালোবাসা, কোন বান্দাটাকে পছন্দ করিয়া আপনি আল্লাহ ওই বান্দাটার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর চোখে দেখতে চাই। ঠিক আছে, যে রাস্তায় যায় দাঁড়াইছিল ওইখানে যায় দাঁড়াইবা। আমি আল্লাহ জান্নাতি বান্দাটা তুমি পয়গম্বরের সামনে চলে আসবে। রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখে একটা লোক আগায় আসতেছে। যখন নাকি লোকটা কাছাকাছি আইসা গেছে, পয়গম্বর মুসা মনে মনে বলে, লোকটাকে তো চেনা চেনা লাগে। যখন নাকি পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেল, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, হায় হায় হায়, সকাল বেলা আমার মালিক আল্লাহ সেই বান্দাটাকে জাহান্নামী বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়াই করাইছে। বিকাল বেলা আমার আল্লাহ দেখি ওই জাহান্নামী বান্দাটাকে জান্নাতি বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়াই করাইছে। পয়গম্বর মুসা দরদিয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না রে। আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ বড় মায়ের আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ কি লীলা খেলা তুমি খেলাইলা? আরে মুসা তোমার নবী ছিলাম, তোর পাহাড়ি কথা বলতো। মুসা তোমার নবী ছিলাম, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না রে? পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না রে? আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না?
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাত মালা কাউকে রাখো 10 তলায় কাউকে রাখো গাছতলাত মালা কাউকে রাখো বালাখানায় মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না এ পয়গম্বর যখন জাহান্নামী বান্দাটা গুনাহের বোঝা তুমি পয়গম্বরের সামনে নিয়ে দাঁড়া হইছি যখন তুমি লোকটাকে বিদায় করে দিলা লোকটা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ এমন গুনাহ কি আমি করছি তোমার রহমতের চাইতে কি বেশি গুনাহ করে ফেলছি ওগো আল্লাহ আমাকে তুমি জাহান্নামী বানায় দিলা আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করো এরকম করে যখন এ পয়গম্বর গুনাহের বোঝা আমার ওই বান্দাটা মাথার মধ্যে নিয়ে নিয়তটাকে সঠিক করিয়া আমি মালিকের দরবারে সিজদার মধ্যে লুটা গেছে রে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি আর তওবা করতেছি বান্দার চোখের পানি আর কান্নার কারণে তওবার কারণে একটা সময় আমি আল্লাহর কুদরতিয়াতের অন্তরের মধ্যে জোশ উঠে গেছে সাথে সাথে আমি দয়ার আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর গুনাহ কালাম maaf করিয়া তওবার খাতিরে নিয়তের খাতিরে আমি দয়ার আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করিয়া দিয়া জাহান্নাম থেকে বান্দার নামটাকে এইটাও আমি দয়ার আল্লাহ সাথে সাথে আমার বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য বলি বান্দা দুনিয়াতে আসছি তুমি আমি গুনাহ করছি গুনাহের জন্য আর জিন্দেগিতে গুনাহ করবা না আর গুনাহ করবা না এই নিয়ত করো যা করছো অতীতে করছো এখন নতুন ভাবে তওবা করে নিয়ত ঠিক করে মালিকের দরবারে ভালো হওয়ার চেষ্টা করো মালিকের দরবারে নিজের জিন্দেগিকে নতুন ভাবে সাজানোর জন্য চেষ্টা করো কিভাবে নিজের জিন্দেগিকে নতুন ভাবে সাজাইবা নবীজির সুন্নাত মাইনা চলবা নবীজির আদর্শ মাইনা চলবা মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যখনই তোমার সারা বডির মধ্যে নবীজির সুন্নাত থাকবে নবীজির আদর্শ থাকবে তখনই তুমি দ্বীনের পথে পুরোপুরি হকভাবে চলতে পারবা তোমার মাধ্যমে কোনো গুনাহের কাজ হইবে না আর যত গুনাহ করছো না কেন আজকের পর থেকে আর নিয়ত করো এই 3টা শর্ত মানবা 1 নাম্বার নিয়ত ঠিক করা 2 নাম্বার গুনাহের জন্য অনুতপ্ত হওয়া 3 নাম্বার জিন্দেগিতে আর গুনাহ করবা না এরকম করে 3টা শর্ত মেনে মালিকের দরবারে যখন তওবা করবা আমার আল্লাহর দরবারে আপনি আমি কবুল হয়ে যাব জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিবে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এ বান্দা এই জন্য বলি আমার মালিকের দরবারে তুমি আমি তওবা করব রে তওবা করতে রাজি আছি না বাজান জোরে বলেন রাজি আছি না ওয়াজ আর নাই আমরা এখন আমি শেষ পর্যায়ে হুজুর চলে আসছে ওলামায়ে কেরাম স্টেজে বসায় রাখা লং টাইম আলোচনা এটা আমার তবিয়তে ধরে না আমি করি না কোনো জায়গায় যেহেতু আলোচনায় ঢুকে গেছি ওনারা এখন আমাকে বলছে এই 9:30 পর্যন্ত যাক 2-3-4 মিনিট আছে আমি এর ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এইবার আমার সাথে আপনারা বলেন এতক্ষণে যা বুঝলেন নিজের জিন্দেগিতে যত গুনাহ করছি এই গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই সূরা বলেন আছে না নাই তওবা করার দরকার আছে তো আজকে থেকে এই ওলামায়ে কেরামদের সাথে আপনারা ওয়াদা করে যেতে পারবেন তো জিন্দেগিতে আর আমরা ইনশাআল্লাহ গুনাহের কাছে যাব না যদিও শয়তানের তাড়নায় পড়ে গুনাহ হয়ে যায় সাথে সাথে আবার তওবা করে মালিকের দরবারে ফিরে যাব এতটুকু নিয়ত আপনি আমি করতে পারবো না জোরে বলেন পারবো না আল্লাহ তুমি সকলকে কবুল করো সবাই বলি আমিন আর জোরে বলেন আমিন